বস, আজকে এমন একটা ইউনিট নিয়ে আলোচনা করব যেখানে বাণিজ্য শাখা, মানবিক শাখা এবং ব্যবসা শিক্ষার সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে মাত্র 3টি সাবজেক্ট পড়ে। এবং এই 3টি সাবজেক্ট পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবে। এই 3টা বিশ্ববিদ্যালয়ের টোটাল মোটামুটি 4000 থেকে 4500 সিট রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো আমি কোন বিভাগের কথা বলছি। হ্যাঁ, আমি মানবিক বিভাগ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের কথা বলছি, যেখানে ব্যবসা শিক্ষা শাখা, মানবিক শাখা এবং যারা সায়েন্স থেকে রয়েছেন অর্থাৎ বিজ্ঞান শাখা রয়েছেন সবাই এখানে পরীক্ষা দিতে পারবেন মাত্র 3টি সাবজেক্ট পড়ে। তো কথা না বাড়িয়ে আমরা আসল ভিডিওতে যাই। তো চলে আসি যে এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট রয়েছে, এখানে টোটাল আমাদের 2934টি সিট রয়েছে, অর্থাৎ 2934টি সিট রয়েছে, যেখানে আমাদের সায়েন্সের জন্য অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য 908টি সিট রয়েছে এবং মানবিকের জন্য 1744টি হিউজ পরিমাণ সিট রয়েছে এবং ব্যবসা শিক্ষার জন্য 282টি সিট এখানে কিন্তু রয়েছে। এবং আমি যদি মানবন্টনের কথা বলি, এখানে টোটাল 120 মার্কের পরীক্ষা হবে, যেখানে জিপিএ মার্ক থাকবে 20 এবং এমসিকিউ থাকবে 60 মার্ক এবং রিটেন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা থাকবে 40 মার্ক এবং এখানে পাস মার্ক হচ্ছে এমসিকিউতে 24 এবং লিখিততে হচ্ছে 12। কারণ আমি আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে 0.25, অর্থাৎ 4টি ভুল করে 1 মার্ক করে কাটা যাবে। এরপর যদি আসি যে এখানে অ্যাপ্লাই করার জন্য কোন বিভাগ থেকে কত জিপিএ মার্ক আমাদেরকে কিন্তু লাগবে, তো এখানে দেখেন বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি 3.5 পয়েন্ট করে সর্বনিম্ন টোটাল 8 পয়েন্ট আমাদেরকে রাখবে। যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিবেন বা যোগ্যতা লাগবে তাদের হচ্ছে টোটাল 7.5 পয়েন্ট লাগবে এবং সর্বনিম্ন মার্ক হচ্ছে জিপিএ 3 পয়েন্ট করে। এরপর যদি চলে আসি যে সব থেকে ইম্পর্টেন্ট কথা যে কোন তিনটা সাবজেক্ট হচ্ছে মানবিক ব্যবসা শিক্ষা, এবং আমি যদি এর সাথে যুক্ত করি যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবেন অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে দিবেন তাদের জন্য কিন্তু বাংলা, ইংরেজি এমসিকিউ দিতে লাগবে 15 মার্ক এবং রিটেন হচ্ছে 20 মার্ক এবং জিকের ক্ষেত্রে আপনাদেরকে এমসিকিউ কিন্তু 30 মার্কের দেখাতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের জিকেতে রিটেন পরীক্ষা হয় না। আমি আবারও বলছি, বাংলা, ইংরেজি এবং জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান পড়লেই কিন্তু এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এবং সকল শাখার প্রশ্ন কিন্তু একরকম হয়ে থাকে। এর সাথে আরেকটা মজাদার বিষয়, আপনারা যদি এই বাংলা, ইংরেজি এবং জিকে পড়ে থাকেন তাহলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এ ইউনিট অর্থাৎ কলা ইউনিট রয়েছে, যেখানে টোটাল 1872টি সিট রয়েছে, সেখানেও অনুরূপভাবে 120 মার্কের পরীক্ষা হয়, জিপিএ 20 এবং এখানে এমসিকিউ আইটেম হয় অর্থাৎ লিখিত হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো। এখানে আপনারা 20 মার্ক অর্থাৎ 80টি এমসিকিউ দাগিয়ে আপনারা 100 মার্কের এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন, যেখানে পাস মার্ক হচ্ছে 40 এবং নেগেটিভ 0.25 ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো। এখন এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে চাচ্ছেন তারা 3.50 করে সর্বনিম্ন জিপিএ লাগবে, টোটাল লাগবে 8 পয়েন্ট এবং মানবিক এবং বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবেন, মানবিক থেকে যারা দিচ্ছে তারা সর্বনিম্ন 3 পয়েন্ট করে টোটাল 7 পয়েন্ট এবং যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিবেন তারা সর্বনিম্ন 3.5 পয়েন্ট করে টোটাল 7.5 পয়েন্ট থাকলে কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এবং মজাদার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রিপারেশনটা নেবেন সেই প্রিপারেশনের আওতায় অর্থাৎ সেই প্রিপারেশন দিয়েই কিন্তু আপনাদের এইখানে হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ দেখেন যে বাংলা 35, ইংরেজি 35 এবং জিকে 30 মার্কের পরীক্ষা হবে, একটু কাছাকাছি। অর্থাৎ আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেন, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে এ ইউনিট অর্থাৎ কলা বিভাগ যে রয়েছে মানবিক বিভাগের জন্য, যেটাকে বিভাগ পরিবর্তন আমরা বলতে পারি, সেই সেম প্রিপারেশনে আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা দিতে পারতেছি এবং সকলের প্রশ্ন কিন্তু একই রকম হয়ে থাকে। যেমন সায়েন্সের জন্য ভেরিয়েন্ট নাই, যারা ব্যবসা শিক্ষা থেকে দিবেন তার জন্য ভেরিয়েন্ট নাই, সবাই এই 3টা সাবজেক্ট পড়লেই কিন্তু পরীক্ষাটা দিতে পারতেছেন। এবং এর পাশাপাশি চলে আসছি আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে বি এবং B1-এ সেখানেও কিন্তু সেমভাবে আমরা যদি দেখি 1221 এবং B1-এ 125টা, অর্থাৎ টোটাল যদি আমরা ধরি মোটামুটি আমাদের 1350 মতো সিট রয়েছে। তো এখানে মানবিক থেকে যারা পরীক্ষা দিবেন তাদের 3.5 পয়েন্ট করে টোটাল 7 পয়েন্ট লাগবে এবং যারা ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের 7.5 পয়েন্ট লাগবে টোটাল এবং সর্বনিম্ন 3.5 পয়েন্ট করে। এবং সেমভাবে এখানে বিষয় হচ্ছে বাংলা 35, ইংরেজি 35 এবং জিকের কিন্তু 30। অর্থাৎ আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন অর্থাৎ খ ইউনিটের প্রিপারেশন নিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B/B1 ইউনিটের পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল হবেন। অর্থাৎ আপনার 3 বিশ্ববিদ্যালয়ে এবং অধিক সংখ্যক
যে আসন রয়েছে সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। কারণ আপনারা যারা চান যে আমাদের গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন সায়েন্সের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো থাকে এবং কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থাকে, এগুলো বাদ দিয়ে যারা হচ্ছে জেনারেল সাবজেক্টগুলোতে পড়তে চান তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করে পরীক্ষাটা দিতে পারেন। এবং আমি মনে করি কি যে এক ঠেলে 3-4 পাখি, অর্থাৎ জিএসটিতে কিন্তু বিভাগ পরিবর্তন নেই, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আপনি যদি বিভাগ পরিবর্তনে প্রিপারেশন নেন তাহলে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, তাও মাত্র 3টি সাবজেক্ট পড়ে। আচ্ছা, যারা বাংলার প্রিপারেশন নিতে যাচ্ছেন আমাদের সাথে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য স্পেশাল ব্যাচে, তাদেরকে আমরা আজকে অ্যানাউন্সমেন্ট করে দিই। আমাদের যে এই কোর্সটি রয়েছে, যারা অনলাইনে করবেন তাদের জন্য মাত্র 500 টাকা, এবং যারা অফলাইনে করবেন দিনাজপুরে তাদের জন্য 1499 টাকা। এখানে ভেরিয়েন্ট হওয়ার কারণ হচ্ছে যারা অনলাইনে ক্লাসটা করবেন তারা শুধুমাত্র আমাদের ক্লাস পাবেন, রেকর্ডেড ক্লাস পাবেন এবং অনলাইন ক্লাস পাবেন, পরীক্ষা পাবেন অনলাইনে এবং পিডিএফ শিট পাবেন। কিন্তু যারা অফলাইনে পরীক্ষা দিবেন তারা আমাদের অফলাইন ব্যাচে ক্লাস পাবেন, পরীক্ষা পাবেন এবং আমাদের যে শিট বই রয়েছে সেগুলো সম্পূর্ণ প্যাকেজ মিলে 1499 টাকা। এবং যতদিন ধরে পরীক্ষা না হচ্ছে ততদিন ধরে এই কোর্সটা আমাদের চলবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।